খুবই ভালো লাগছে। মানে এইখানে আসলে আনন্দের জন্য আসা, প্রাণের টান। কোভিডের এই আসরে আমি আলোচনা কি হবে জানি না, তবে কবিদেরকে বিভিন্ন জেলার কবিরা যারা এসেছেন, ওপার বাংলা থেকে দুজন সম্মানিত কবি এসেছেন। আমি বিনীতা সরকার, আমি ভারত থেকে এসেছি। এবার প্রথম নয়, বাংলাদেশে এর আগেও এসেছি। তরুণদেরকে যদি উদ্বুদ্ধ করা যায়, হ্যাঁ, সবসময় কি প্রবীণদেরকে নিয়েই কিন্তু সবাই আলোচনা বা বেশিরভাগ সময়টা বা আলোচনা তারাই কিন্তু স্থান দখল করে থাকে। তরুণরা কিন্তু সেই হিসাবে অতটা আলোচনায় আসেন না। কিন্তু একটা উৎসব যেটা শুধুমাত্র তরুণদেরকে নিয়েই হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে প্রাণিত করার জন্য হচ্ছে, তো এটা সত্যি রীতিমতো একটা আশাব্যঞ্জক একটা ব্যাপার। বগুড়া লেখক চক্রের আয়োজনে 2 দিনব্যাপী স্ফূর্তিত তারুণ্য কবিতা উৎসবে এসে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। যেখানে এসে দেখলাম যে সারা দেশ এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকেও কবি এবং লেখকেরা এসেছেন, যারা তরুণের জয়গান গাচ্ছেন, এখানে তরুণদের কবিতা এবং তাদের লেখা নিয়ে আলোচনা করছেন। আমি মনে করি লেখক চক্রের এমন আয়োজন যদি অব্যাহত থাকে, তাহলে কবি এবং লেখকেরা যারা আছে তরুণ পর্যায়ে, তারা অনেক উৎসাহিত হবে এবং তাদের লেখাটা আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবে। সব মিলিয়ে খুবই ভালো লাগছে যে তারুণ্যের এইরকম একটা আয়োজন শুধুমাত্র তরুণদেরকে দিয়ে এবং তরুণদের জন্যই আয়োজন করা বাংলাদেশে প্রথম একটি উৎসব। এই উৎসব আয়োজন এবং চিন্তা চেতনা যাদের মাথা থেকে এসছে, সেই সবাইকে, এই আয়োজনের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। কবিতার বিপ্লব শারীরিক বিপ্লব নয়, কবিতার বিপ্লব শরীর দিয়ে হয় না, কবিতার বিপ্লব বয়স দিয়ে আসলে কখনো কোনো কবির কবিতায় কোনো রকম তারুণ্য আসতে পারে না। একজন ব্যক্তির কোন সময় আসতে পারে স্পর্ধা, যদি আমরা কবিতায় যাই তবে আমরা দেখব যা সৃষ্টি করার কল্পনা করার শক্তি বেশি, সেই স্পর্ধা দেখাতে পারে। এখানে 2 বাংলার মানুষ আছি এবং বিভিন্ন জেলা থেকে আগত যে কবিরা আছেন, তাদের চিন্তা ভাবনাগুলো যখন আমরা সমষ্টিগতভাবে একখানে আসে, তখন কিন্তু আমরা আসলে এখান থেকে অনেক তত্ত্ব পাই, উপাত্ত পাই, যেগুলো আমাদের আসলে লেখার বা সাহিত্য চর্চার, সমাজ সংস্কৃতি সব দিক থেকে আমরা আসলে উপকৃত হই।